স্পষ্ট ভাষায় বুঝেন, দায়ুস হলো ওই ব্যক্তি আপনার ফ্যামিলির মধ্যে এই যে যুবকেরা বিবাহের মধ্যে বক্স আনে, নর্তকী আনে, 1 লক্ষ টাকার গিট এই গায়ে হলুদের অনুষ্ঠান কার জন্য সাজাইলেন? বাচ্চারা চাইছিল নাকি নাতি? এরা চাইছিল। তো মালিক কিছু চাইনি, রব্বে করিম কিচ্ছু চাইনি, উনাকে এভাবে কেন ফেলে দিলেন? আল্লাহ নবী যেন স্পষ্ট ভাষায় বলে, আমি আর কত কাঁদলে তুমি সেজদা দিতা, এটা বলো। স্পষ্ট ভাষায় বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে চাদরটা থাকবে এরকম ভাবে, নবীজি চাদর মোবারক সময় সরায় বলবে, দেখো না তায়েফের মাঠে আমার যে পাথর মারছিল, এটা তো এখনো মজে নেই, এটা তো তোমাদের জন্য নাকি? তোমাদের জন্য তো আমি কাঁদছিলাম, এত কষ্ট, আমার খাব্বাবের এত জুলুম, আমার বেলালের এত কষ্ট, সব ভুলে গেল, এত কিছু মনে রাখতে পারলো না। এই নর্তকী, এই নাচ, এই গান সবকিছু দুনিয়ার জন্য সাজাইলেন। 1 লক্ষ টাকার গেট, এই গায়ে হলুদের অনুষ্ঠান কার জন্য? বাচ্চা কাচ্চা চাইছিল নাকি? তুমি আপনাদের 60 বছরের উপরে বেড়া এখনো রং যাইতে আছে না? আপনি যে দুনিয়ার ঘর সাজাইতে গিয়ে এখনো পাল্লাইতে আছেন, মাটির নিচে আরেকটা ঘর, তার নাম কবর, এটার হিসাব কে দিবা? বলেন না আপনি। আপনারা বলেন হুজুররা মাহফিলে বইলে কত কথা মুখ দিয়ে যেটা বাইরে না আব্বা, কিনতে পারবেন না, কিনতে পারবেন না তো জান্নাত আখিরাত কিনতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার সিজদা দেও, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করবো। আর মাহফিল কত করবেন আব্বা বলেন না? এত নামাজ রোজার কথা বললে আপনি কইবেন হুজুরা কালে কইতে আছেন নামাজের কথা, তো আব্বা আপনি নামাজটা পড়েন না? এই 60 বছরের বুড়া বেড়া, হাতে যেতে পুরো বুড়া বেড়া, হাতে মইরা যাবো, এইটা বুঝেন এখনো পর্যন্ত বিড়ি টানতে আছে। বিড়ি যেটা গুনাহ, এটা যে পাপ, এটা যে নাফরমানি, এটা বুঝেই না। এইটা এই যুগতে কাইবে আমাগো সমাজের আমরা বাপসা ছাড়া, মানে বোন কাইতে কাইতে সেলসেলা জান্নাতে যাইব, বিড়িটারে হাত লইয়া টানবার গো বাবা, ভালো কাজ করতে হবে সমাজে। তা আমার মনে মনে একটা প্রশ্ন জাগে, আপনার সন্তান যেন বলতে চাই যে কি আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেছেন বান্দা নিয়ামত পেয়েছো, শুকরিয়া জ্ঞাপন করছো, আচ্ছা ঠিক আছে আমি তোমার নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, আচ্ছা ঠিক আছে তুমি আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করো, যে আল্লাহ যদি আজকে বাজারে না যাইতাম, যদি আজকে কাজে না যাইতাম, তাহলে হয়তো আমার ঘরে রিজিক আসতো না। আল্লাহ বলেন যদি অস্বীকার করো, তাহলে বান্দা সূরা আর রহমানের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আমার রহমানের কথা শুনে, আমি আল্লাহ দয়াময়, এই কথা শুনে তোমরা ভুলে যেও না, বরং আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাবও কঠিন। তো আল্লাহ তাআলার নিয়ামতের কথা শুই না আল্লাহকে যে ভুলে যাচ্ছ, আল্লাহর কথা যে স্মরণ করতেছো না, তো মালিক তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যে আমাকে অস্বীকার করতেছো, আমাকে ভুলে যাচ্ছ, তো আমি আল্লাহ তাআলা তো তোমাকে ভুলে যাইব। তোমরা যে আমাকে ভুলে যাচ্ছ, আমিও তো তোমাদেরকে ভুলে যাইব। সারাদিন এত কিছু দেওয়ার বিনিময়ে কেন মালিকের একটা সেজদা আমাদের জুটে না? ভাইয়া আমরা সমাজ একটা কথা বলি, হায় আমার মনে কপাল খারাপ, ব্যবসায় 2 লাখ টাকা লস, আমার 3 লাখ টাকা লস, আমার নৌকা ডুবে গেছে গা, হাই আমার কপাল খারাপ। কিন্তু কসম আল্লাহর, কসম আল্লাহর, তাদেরই কপাল খারাপ যাদের কপালে সেজদা নাই। আপনি ব্যবসায় ধোঁকা খাইছেন, আপনি মাল ভালো না, আপনি যার সাথে ব্যবসা করছেন সে ধোঁকাবাজ ছিল, এই জন্য আপনি ধোঁকা খাইছেন, বরং আপনার কপালটা খারাপ না, কপাল তো খারাপ তাদের সেজদা নাই যাদের। কিন্তু আমরা এত কিছুর বিনিময়ে, আমার একটি দুঃখ লাগে যুবক ভাই, আমি আপনাদের কি বলতে চাই, এত টাকা দিয়ে এত সুন্দর আয়োজন, এত কিছু সাজাইলেন, কিন্তু যদি মালিকের একটা সেজদা না দিতে পারো, মাহফিল মানে কি খামখেয়ালি জিন্দেগি নাকি? আমরা একদিন মাহফিল বিদেকে একটা সুন্দর পাঞ্জাবি, একটা পাঞ্জাবি পড়লাম, আর একদিন নামাজ পড়লাম, আর 1 বছরের কোনো খবর নাই, এটা কি কোনো জিন্দেগি হলো ভাইয়া? কোনো জিন্দেগি বলেন না ভাইয়া? আরে মাহফিল এনে করলেন, প্যান্ডেল সাজাইলেন, সবকিছু করলেন, মসজিদে টাকা দিলেন, দান করলেন, খায়রাত করলেন, তো আপনার যে 30 লক্ষ টাকা সুদের ব্যবসা আছে, এই টাকাটা বলবেন? আপনি টাকা এনে দিলেন মাহফিলের মধ্যে, সুদের ব্যবসা আছে, কিস্তির ব্যবসা আছে। এজন্য বলি সুদের টাকায় দান করলে কবুল হয় না, কিস্তির টাকায় দান করলে কবুল হয় না, ওজনে মাপ দিলে ওই ব্যবসা থেকে কোনো টাকা দান করলে কবুল হয় না। যদি এই কথা আমি আপনাদেরকে না বলি, এমনও হতে পারে আখিরাতে আমি আটকে যাই। তারা তো গিয়ে বলবো আল্লাহ আমরা তো মসজিদে টাকা দিছিলাম, মাদ্রাসায় দিছিলাম, মাহফিলে দিছিলাম, তো আল্লাহ এরা তো আমাদেরকে বলে নাই, যদি বলতো এটা কবুল হবে না তাইলে তো আমরা দিতাম না, আমরা অন্য কোনো পদ অবলম্বন করতাম। এজন্যই বলি ভাইয়া
অনেক সমাজে অনেক মানুষ আছে, অনেক ধনাঢ্য ব্যক্তিকে আমরা দেখছি, দেখো হুজুর আমরা তো মাহফিলে 50,000 টাকা দিছি, আমরা মসজিদে 1 লাখ টাকা দিছি, তো তারা এটা ভুলে যাচ্ছে যে এটা একটা সাদাকা, এটা একটা সওয়াব, দান করা এটা সদকা, এটা যে একটা সওয়াব, শুধু একটা বিষয়। কিন্তু নামাজ, রোজা, হজ এগুলো তো আলাদা বিষয়, এগুলা কে করবে? আখিরাত মানে কি খামখেয়ালি জিন্দেগি, নাকি আমরা মনে করি একটা রুম আর 2টা বারান্দা, এটা মনে হচ্ছে আমাদের যে আখিরাত, মানে আমি টাকা দিয়ে আখিরাত কিনা লাইছি। এই মাহফিল আমি এখানে কোনো ভোট চাইতে আসি নাই, কোনো নির্বাচনের জন্য আসি নাই। আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আপনার সারাদিন এত কিছুর বিনিময়ে মালিকের সাথে এত নাফরমানি কেন ভাইয়া? একটা মাকে জিজ্ঞাসা করেন, মা দুনিয়ার সবার সাথে সম্পর্ক বজায় রাখলেন, সবার সাথে সম্পর্ক ভালো, তাহলে মালিকের সাথে নাফরমানি কেন? আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ আপনারা যারা পড়লেন না যুবক, তোমরা যারা সেজদা দিলা না, কেন মালিকের সাথে এত নাফরমানি? বলেন না ভাইয়া? আব্বা আপনি বলেন যে কি এমন পাইলেন মোবাইলের মধ্যে, নর্তকীর মধ্যে আল্লাহকে ভুলে যাইবেন? এত কিছুর বিনিময়ে মালিক যদি বলে, বান্দা তোমাকে তো আমি হাতটা দিয়েছিলাম, তোমাকে এত কিছু দিয়েছি, তাহলে কি একটা সিজদা আমি রব্বে কারীমের জন্য কি জুটে নাই? নাকি আমি কোনো অধিকার ছিলাম না একটা সিজদা পাওয়ার জন্য? এত কিছুর বিনিময়ে যদি মালিক একটা সিজদা না পায়, তাহলে আমি মনে করি আপনার জীবনটাই বরবাদ। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, আল্লাহ যেন বলে, বান্দা তুমি একটু অনুভব করো তো, তুমি যে রাত্রিবেলা ঘুমায় থাকো, আমি আল্লাহ তো ঘুমাই না। বান্দা আমি যেন ঘুমাই না কেন? ওই যে তুমি গভীর রাত্রে যাইবা, তোমার যে 5টা বাজে ফ্লাইট, এখন তোমাকে যদি চোখটা আমি না মেলা দেই, তাহলে এয়ারপোর্টে গিয়ে তুমি কিভাবে বিমানটাকে ধরবা? এই জন্য বান্দা আমি ঘুমাই না। অথচ তোমার ঘরের পাশে, তোমার ঘরের বাহিরে একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে রাখলে, একটা বদনা পর্যন্ত বাহিরে রাখলে আপনার ভয় লাগে, হাইরে যদি চুরি নিয়ে যায়। অথচ কুলা আকাশের নিচে এই দূরের মধ্যে এত কিছু লাগায় আসলা, ফসল লাগাইলা, ধান লাগায় আসলা, কোনো সাথ দিল না, বেড়া দিল না, কিচ্ছু দিল না, তুমি তো ঘুমাইতেছো। আচ্ছা আল্লাহ, আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে তুমি ঘুমাও, আমি আল্লাহ তোমাকে পাহারা দিতেছি। আল্লাহ বলেন, বান্দা মাঝে মাঝে তো মাও রাগ হয়ে যাগা, বাবাও তো রাগ হয়ে যাগা, যা বেটা দূরে সরে যা। আল্লাহ বলেন, আমি বান্দা রাগ হই না, তুমি যে ফজরের নামাজ না পড়ে নাস্তা খাইতেছো ঠিক আছে। ফেরেশতারা কিন্তু বলতেছে, মওলা একটু যদি অনুমতি দিতেন তাহলে উল্টায় দিতাম, আর একটু ধ্বংস কইরা দিয়ে একটু অনুমতি দেন। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে তো আমি মহব্বত করে রেখেছি। ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা আমার বান্দা আমার মন চাই যা ইচ্ছে তাই করব, আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার বান্দা ফজরে আসে নাই, জোহরে আসবে, জোহরে আসে নাই, মাগরিবে আসবে। আচ্ছা বান্দা ঠিক আছে তুমি নাস্তা করো, তোমার কেউ বাধা দিবে না, কিন্তু বান্দা এতটুকু মনে রাখো, তুমি কিন্তু ফজরের নামাজ পড়ো নাই, তুমি ফজরের নামাজ পড়ো নাই। আমি তো সব সময় একটা কথা বলি, যুবক মাঝে মধ্যে কুকুরকে প্রশ্ন করে যে, কুকুর আমি আর তুমি তো একরকম মনে হচ্ছে, তুমিও মালিকের সেজদা দাও না, আমিও সেজদা দিচ্ছি না, তুমিও দাঁড়ায় পেশাব করো, কুকুরও দাঁড়ায় পেশাব করে। আমি তো মাঝে মধ্যে একটা কথা সব সময় বলি, আমার মাদ্রাসার 6 বছরের একটা বাচ্চা আপনার চাইতে ভালো, সেও বুঝে দাঁড়ায় পেশাব করলে গুনাহ, পেশাব করে পানি লইতে হয় এটা জানে। কিন্তু তোমার এমন কি হলো যুবক, 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, তুমি এত বড় পাপিষ্য, এত বড় গাদ্দার কেমনে হইলা যে মালিক একটা সেজদা করো না? কেন ভাইয়া? মাঝে মধ্যে যখন আমরা বাজারে যাই বা এদিকে চলাফেরা করি, দেখি অটো রিক্সার মধ্যে গান বাজায় চলাচল করে। আল্লাহ নবী যেন বলে, উম্মত আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যারা গানে আসক্ত, যারা গান শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা আযাব দেবে। একটা বার আল্লাহ তাআলা তাকে জমিন দশায় মৃত্যুবরণ দিবে, 2 নাম্বার আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবে, 3 নাম্বার আল্লাহ তাআলা এমনও করতে পারে আপনার চেহারাকে বিকৃত বানায়া কোনো পশুর আকৃতি বানায় ধ্বংস করবে। যাদের অন্তরের মধ্যে গান আছে, আল্লাহর কসম তাদের অন্তর কোরআন থাকতে পারে না, আর যাদের অন্তর কোরআন আছে তাদের অন্তরে কোনোদিন গান ঢুকতে পারে না। না দুনতাল নয় কেন? আমি তো স্পষ্ট বলি যে মা আল্লাহর লগে তো নারাজি কেন? দুনিয়ার সবকিছু বজায় রাখেন, বাজারে যাইতেছেন, ঘুরতেছেন, খাইতেছেন, সবকিছু করতেছেন, তাহলে মালিকের একটা সেজদা কেন তো না? মা বলেন না আপনি, আব্বা আপনি বলেন, 60 বছর জিন্দেগি পার হয়েছে গা, ছেলে মেয়েরে 2 কানি ক্যাদ, আর একটা বিল্ডিং উঠেছেন ভবিষ্যৎ, এটার নাম ভবিষ্যৎ নাকি? আপনি আখিরাতকে খামখেয়ালি মনে করতেছেন? একটা রুম আর 2টা বারান্দা আপনার মনে হচ্ছে নাকি? আপনি যে 2 কানি ক্যাদ কিনা বলতেছেন, সারাষ্টল বয়ে 2 কানি ক্যাদ তো আলহামদুলিল্লাহ কিনা লাইছি, ফুলাবানের জীবু
এটা তো ভবিষ্যৎ করে এলাইছি। তো আব্বা আপনাকে বলতে চাই, মাঝে মধ্যে যদি বলি আয়েন না একটা সূরা একটু মশক করাই, আপনি কইবেন না বাবা এই বয়সটা তো আমরা নাই। কিন্তু সার তো বইয়া বইয়া চা কান আর বন কান আর রাজনীতি কত আলাপ। তো আপনার এই সময় কি হইলো? আপনি যে রাজনীতি বুঝেন বালা লাগাই দিলে যে সারাদিন মাহফিল করতে পারেন, তো নামাজের বেলা এত গাফলতি কেন ভাইয়া? বলেন না 60 বছরের বুড়া চাচা আপনাদেরকে বলতে চাই আব্বা কি আখিরাত কিনা লাইছেন? আখিরাত দুনিয়ার ঘর সাজাইতে গিয়া স্পষ্ট কথাই বলতে চাই, এই দুনিয়ার উপরের ঘর সাজাইতে গিয়া 4 পুরুষ মিলে সাজানো যায়। আপনি বিটাটা কিনছেন, আপনার সন্তান আইসা অথবা আপনার নাতি ভুতিরা এনে ঘর তুললো, বিল্ডিং তুললো, টাইলস লাগাইলো, বাথরুম করলো, সবকিছু করলো, উপরের ঘর সাজাইলেন। কিন্তু আল্লাহর কসম মাটির নিচে আরেকটা ঘর আছে, তার নাম কবর। এই ঘরটা কে সাজাইবে আব্বা? আপনি তো উপরের ঘর সাজাইলেন, টাইলস মানে তো কি হয়েছে আব্বা? টাইসের মধ্যে তো মানুষ পেশাবও করে না? ওদের আপনাদের পাকশিম মসজিদে পেশাব কান্নার মধ্যে টাইস আছে, ওইগুলোর মধ্যে তো আমরা পেশাবও করি, তো কি হইলো? টাইসে ঘুমাইলে কি হইলো? তো আপনি যে সেজদা দেন না ফজরের সময়, আপনি যে একটা সেজদা দেন না, মাটির ঘরে যারা ঘুমাইতেছে তারা তো ভালো, তারা তো সেজদা দিতেছে। আপনার কি এমন হলো? কি আপনার ভিতরে ঢুকে গেছে গা সন্তান বাইরে যায় টাকা ইনকাম করবো? আপনাকে বললো দালালে যে 12 লাখ টাকা দরকার, আপনি কইছেন ঠিক আছে 12 দিন সময়, আচ্ছা ঠিক আছে 6 লাখ টাকা কিস্তিতে, 6 লাখ টাকা সুদে, আর 12 লাখ টাকা আপনি জমি বিক্রি করে দিছেন। সারাষ্ট্রলো দোনো বইয়া বইয়া কইতেছেন আল্লাহ আল্লাহ কইরা ফোলা করে বিদেশ পাঠাই দিছি। তুমি আপনি আল্লাহ আল্লাহ করলেন কেমনে? আপনি যদি সুদের উপরে টাকা আনলেন, কিস্তির উপরে বলেন না, আপনি সুদের উপরে আর কিস্তির উপরে আল্লাহ আল্লাহ করলেন কিভাবে? ফাজলাম করেন, আল্লাহর সাথে মজা করেন নাকি? এই সুদের সর্বনিম্ন গুনাহ আমার কোনো মুখের বাণী না, কোনো উলামা কেরাম বলে নাই, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন যারা সুদকুর, সুদ দিব নিব যারা, সাক্ষী দিব যারা, প্রত্যেকের সমান গুনাহ। তাদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। আপনার বোনের দিকে তাকাইলে তো আপনার বড় রাগ উঠে জায়গা, তো আপনার মায়ের সাথে যে আপনি এতদিন যাবত জিনার গুনাহ করতেছেন ওইটা কাটা করবো আব্বা? বলেন না, সুদ কি ব্যবসা মনে করছেন নাকি খামখেয়ালি জিন্দেগি? যে মন চাইলো আমি সুদ আনলাম, আপনার কি? ওই তো ঠিকই আছে, আমার কি? যুবককে জিজ্ঞেস করেন যুবক আপনার মাথার চুল এত বড় কেন? আমার ইচ্ছা। মাকে জিজ্ঞেস করেন মা আপনি পর্দা করেন না কেন? আমার ইচ্ছা। মেয়েকে বলুন যে মেয়ে তুমি রাস্তার মধ্যে পুরুষদের দেখায় চলতেছো, আমার ইচ্ছা। কত তো ঠিক আছে, আপনার ইচ্ছা। মনে রে খুদা বানায় লাইছেন তো আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা হাসরের মাঠে ধরবে, আল্লাহ তাআলা ধরবে। আল্লাহ তাআলা মানে আমার আযাব অনেক কঠিন, আমি রহমান মনে কইরা এত দুর্বল ভাইবো না যে আমার কাছে চাইলেই মাফ করে দিমু, এত কিছু এত সহজ না আব্বা। চা বললেই চা হই না, বরং চায়ের শব্দ হই। তো তওবা করলে তওবা হই না, আল্লাহর কাছে কাটি তওবা করতে হবে। তওবা কিভাবে করবেন? আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাপ চাইলাম। যদি এমন ভাবে আল্লাহর নবী বলেন স্পষ্ট ভাষায়, যদি কেউ বলতে পারে আল্লাহ আমি তো দুর্বল মাওলা, আমার তো কিচ্ছু নাই, আল্লাহ আমি মাপ চাইলাম, আমি লজ্জিত মাওলা, আমি গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি তওবা করলাম, ফিরে আসলাম, তো আল্লাহর নবী বলেন যদি কেউ বলতে পারে তো আল্লাহ তাআলাও তার 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেয়। যুবকের একটা সিজদা আল্লাহর আরশ পর্যন্ত নূরে ওঠে। যুবক একটা সিজদা দিলে, আব্বা বুঝছেন নি, যুবক একটা সিজদা দিলে আল্লাহ যেন আরশে আজিম থেকে বলে যুবক আমার সিজদা দিলা, আচ্ছা ঠিক আছে ইরফারু আসাক, মাথা উঠাও। তখন আমরা মাথাটা উঠাই, আল্লাহ বলে বান্দা কি চাও? আচ্ছা চাও না? তখন আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তাআলা বলেন আর কিছু চাইবা? তখন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, তার হাবিবের প্রশংসা করি। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা আর কিছু চাওয়ার আছে? তখন আমরা বলি আল্লাহ আপনার প্রশংসা করলাম, আপনার কাছে আসলাম, আপনার কাছে সিজদা দিলাম, মাথাটা নত করলাম। আল্লাহ এখন আমার মূল চাওয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি বড় পাপিষ্ঠ, আল্লাহ আমার তো গুনার অনেক পাহাড়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার কোন ভিক্ষুক যদি পাকশিমের দরজা গিয়ে হাত পাতে তারা তো ফিরিয়ে দেই না, তুমি আমার কাছে আসলা, আমার সিজদা দিলা, আমার প্রশংসা আদায় করলা, আমার নৈকট্য হাসিল করলা, আমার হাবিবের প্রশংসা করলা, আচ্ছা বান্দা ঠিক আছে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। কিন্তু আমরা তো সিজদা দিতে জানি না আব্বা, আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না।
কেমনে চাইবো এটা আমরা বুঝি না। আমরা দুনিয়ার রং তামাশায় দুনিয়া সাজাইতে গিয়ে কত কিছু মাঝে মধ্যে যখন আমাদের যুবকদের দিকে তাকায়, হায় রে কতদিন ধরে সেজদা দেন, আমার বড় মায়া লাগে। আমার বয়সী কত লোক আহা এখনো কই বলে আছে। মিয়া আপনি এখন শাস্ত্র লোক হবে চাকানার রাজনীতি আলাপ করেন, কারে কেমনি ক্ষতি করবেন, কেমনি 30 লাখ টাকা সুদে লাগাইবেন। তো আপনার বয়সে আমার আব্বা যে কই বড়, কি বুঝলেন? দুনিয়া টাকার জায়গা, টাকা যাইব। আমাদের জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যুবক গুলোর দিকে তাকাইলে আমার মনে হয় এগুলো সারাদিন নেশা করে, সারাদিন এত নেশা করে। আল্লাহ নবী বলে যারা নেশা করে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। তাদের মধ্যে 1 নম্বর মুদমিন খামরি, যারা মদ পান করে নেশা করে, ফুটটাকুর বাবাকুর ডাইলকুর যারা নেশা করে, আল্লাহ নবী বলে তাদের জন্য জান্নাত হারাম। 2 নম্বর আকুল ওয়ালিদাইন, নেশা করতে করতে মা বাবার উপর অত্যাচার করে। আমার বড় কষ্ট লাগে যে বিদেশে গিয়া নারীর চক্রে পইরা মা বাপরে এভাবে ভুইলা চাইলাম। 30 ভরি স্বর্ণ আইনা লুকায় লুকায় ঘরের মধ্যে দিয়া দিলা। মা যেন বাহির থেকে বলে আব্বা যেই সময় স্বর্ণ পিন্তার বয়স ছিল ওই সময় স্বর্ণ বিক্রি করে তোমারে পড়াইছি, তোমারে বিদেশ পাঠাইছি, আর এখন তুমি আমার লুকায় তোমার বিবির হাতে দিতেছ, এটা তো বড় কষ্ট লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে না যে মা বাবা যদি কষ্ট পেয়ে উফ শব্দটি বলে, এই জীবন, এই ছেলের জীবন দুনিয়াতে ধ্বংস, আখিরাতে ধ্বংস। মার নাফরমানি যারা করবে, মা বাবার খেদমত যারা করবে না, বাবার সাথে যারা নাফরমানি করবে, ঘর থেকে বেরিয়ে দিবে আল্লাহ নবী বলে তাদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দায়ুস কাকে বলে? স্পষ্ট ভাষায় বুঝেন, দায়ুস হলো ওই ব্যক্তি আপনার ফ্যামিলির মধ্যে, এই যে যুবকেরা বিবাহের মধ্যে বক্স আনে, নর্তকী আনে, 1 লক্ষ টাকার গিট, এই গায়ে হলুদের অনুষ্ঠান কার জন্য সাজাইলেন? বাচ্চারা চাইছিল নাকি নাতি? এরা চাইছিল। তো মালিক কিছু চাইনি, রব্বে করিম কিচ্ছু চাইনি, উনাকে এভাবে কেন ফেলে দিলেন? আল্লাহ নবী যেন স্পষ্ট ভাষায় বলে আমি আর কত কাঁদলে তুমি সেজদা দিতা, এটা বলো। স্পষ্ট ভাষায় বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে চাদরটা থাকবে এরকম ভাবে, নবীজি চাদর মোবারক সময় সরায় বলবে দেখো না তায়েফের মাঠে আমার যে পাথর মারছিল, এটা তো এখনো মজে নেই, এটা তো তোমাদের জন্য নাকি? তোমাদের জন্য তো আমি কাঁদছিলাম, এত কষ্ট, আমার খাব্বাবের এত জুলুম, আমার বেলালের এত কষ্ট, সব ভুলে গেল, এত কিছু মনে রাখতে পারলো না। এই নর্তকী, এই নাচ, এই গান সবকিছু দুনিয়ার জন্য সাজাইলেন। 1 লক্ষ টাকার গেট, এই গায়ে হলুদের অনুষ্ঠান কার জন্য? বাচ্চা কাচ্চা চাইছিল নাকি? তুমি আপনাদের 60 বছরের উপরে বেটা এখনো রং যাইতে আছে না? আপনি যে দুনিয়ার ঘর সাজাইতে গিয়ে এখনো পাল্লাইতে আছেন, মাটির নিচে আরেকটা ঘর, তার নাম কবর, এটার হিসাব কে দিবে আব্বা বলেন না? আপনি আপনারা বলেন হুজুররা মাহফিলে বইলে কত কথা মুখ দিয়ে যেটা বাইরে না আব্বা, কিনতে পারবেন না, কিনতে পারবেন না তো জান্নাত আখিরাত কিনতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি আমার সিজদা দেও, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করবো। আর মাহফিল কত করবেন আব্বা বলেন না? এত নামাজ রোজার কথা বললে আপনি কইবেন হুজুরে গেলে কইতে আছেন নামাজের কথা, তো আব্বা আপনি নামাজটা পড়েন না? এই 60 বছরের বুড়া বেটা, হাতে যেতে পুরো বুড়া বেটা, হাতে মইরা যাবো, এইটা বুঝেন এখনো পর্যন্ত বিড়ি টানতে আছে। বিড়ি যেটা গুনাহ, এটা যে পাপ, এটা যে নাফরমানি, এটা বুঝেই না। এইটা এই জগতে কাইবে আমাগো সমাজের আমরা বাপসা ছাড়া, মানে বোন কাইতে কাইতে সেলসেলা জান্নাতে যাইব, বিড়িটারে হাতুনে টানবার গো বাবা ভালো কাজ করতে গো সমাজে। তা আমার মনে মনে একটা প্রশ্ন জাগে, আপনার সন্তান যেন বলতে চাই যে কি আব্বা বিড়িটা এটা কি ভালো জিনিস নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যে বিড়ি টানতেছো অসুবিধা নাই, তো অল্প দিনের ভিতরে আপনাকে আপনার সন্তান বৃদ্ধাশ্রমে পাঠাইবে, তখন আর শাস্ত্র গিয়ে বইল না আহাই রে ফুলাফান মানুষ করতে গিয়ে কত কিছু করলাম, ঋণ কইরা মাজন কইরা সুদের না কিস্তিতে বিদেশ পাঠাইলাম, আজ যাবো ফুলাবো আমাকে এই করে দিল করতে, তা আপনার বাইর করবো না, বার কার কেন? আপনাকে বাইর করবে না, বাইর করবে কারকে এটা বলেন না আব্বা, এটা বলেন না। সন্তানকে কি নসিহত করেন? আখিরাত খামখেয়ালি জিন্দেগি মনে হচ্ছে নাকি? যে মাহফিলে 50,000 টাকা দিলাইছি তো কি হইছে? 50,000 টাকা দিয়েছেন তো কি হইলো? আপনি হুজুর কিনা লাইছেন, হুজুর আপনার রাতে খাওয়াইলাম তো কি হইলো? বুঝেন নাই কথাটা? আপনি টাকা এনে দিলেন মসজিদে, মাদ্রাসায় টাকা দিলেন, এই টাকা দিয়ে ফ্যান হইব, বাতি হইব, টাইস হইব, কিন্তু কবুল হবে না, একেবারে দুলতেন না কেন? না
আপনার যদি কেউ বলে তাহলে আপনি বলতে পারেন। আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার যে সন্তানটা সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়েন না, এ কোনোদিন আদবওয়ালা সন্তান হতে পারে না। এ বেয়াদব ছাত্র, এ বেয়াদব সন্তান। আমি তো যুবকদের বলতে চাই, আব্বা ভাই আপনার কথা শুনুন ভাই, কেন বাবার সাথে এত নাফরমানি? কেন সারাদিনে এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ কেন পড়লেন না আপনি? বলেন কেন পড়লেন না আপনি? বলেন বা আফসোস করবেন তো, হাসরের মাঠে গিয়ে হলো আফসোস করবেন। হাসরের মাঠে গিয়ে বলবেন আল্লাহ কেন যে একটা সেজদা আপনি দিলাম না। আফসোস তো করবেন, হাসরের মাঠে করবেন যে কেন মালিকের একটা সেজদা দিলাম না। বিচার আচার শুরু হয়ে গেলে বলবেন আল্লাহ একটু সময় দেন, একটা সেজদা আমি দিয়ে আসি, আল্লাহ একটু কুদ্দুর দেন, আমি জামু আর সেজদা দিয়ে আমু। আফসোস করবেন, আব্বা আফসোস করবেন তো, হাসরের মাঠে গিয়ে হলো আফসোস করবেন। আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দিবেন না। এত কিছুর বিনিময়ে মালিক যদি একটা সেজদা না পাই, তা তোমার মতো গাদ্দার আর কেউ নাই। কথা বুঝেন নাই? এত বড় মসজিদ, আপনি তো একটা মিস কল আসলে বুঝতে পারেন আপনারা কেনা মিস কল দিছে, এইটা বুঝেন কেনা মিস কল দিল। কিন্তু এত মসজিদ দিয়ে আজান হই, মাইক দিয়ে আজান হই, এলান হই, মুয়াজ্জিন সাহেব আজান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো নামাজের জন্য আসো। আপনি কত বড় গাদ্দার! উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে যদি কোনো ব্যক্তি আজান শোনার পরে মসজিদে না আসে, তাদের কানের মধ্যে কিয়ামতের দিন সীসা গলা দেওয়া হবে। আব্বা আপনি যে কিচ্ছু বুঝেন না, দুনিয়ার গর্দি ভালোই বুঝেন। শাস্ত্র বয়ে বয়ে চা খাইবেন আর কত ধরনের আলাপ। যদি নাতি গো বিয়াটা খাইয়া যেতে পারতাম, মানে আফসোস তার দেখেন, আর একটা ফুলার বিয়া করা যদি নাতি গো বিয়া খাইয়া যেতে পারতাম, তোমার আর কিছু লাগলো না। তো কি আখিরাত অর্জন করে লাইছেন না টাকাটা কিনে লাইছেন যে আমি জামু আর জান্নাত দিয়ে দিব? এত সোজা আব্বা? না না, এত সোজা না আব্বা, এত সোজা না, এত সোজা না। প্রত্যেকটার হিসাব গন্ডায় গন্ডায় দিতে হবে, প্রতিটা হিসাব দিতে হবে আব্বা। এত কিছুর বিনিময়ে যদি মালিক কোনো সেজদা না পাই, যুবক আপনাদের কি বলতে চাই, আপনারা দেশ দেশের বাহির থেকে যারা এই মাহফিল সাজাইলেন, আপনাদের কি বলি, এই মাহফিল কোনো খামখেয়ালি মাহফিল না যে আমার রক্ত জড়ানো টাকা দিয়ে আমি মাহফিল পড়াচ্ছি কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না। আমি মনে করি এই টাকাটা বৃথা, কোনো লাভ নাই আব্বা, কোনো লাভ নাই, মাহফিলে কোনো দরকার নাই তো। এই জন্য আমি বলি না, যারা এখনো পর্যন্ত মাহফিল শুনতে আমরা আসছি, আমরা যারা সারাদিনে একটা সিজদা দিলাম না, আপনি বলেন আল্লাহর সাথে কেন নাফরমানি? এরকম মাহফিল লক্ষ লক্ষ মাহফিল আপনার জীবনে কতটুকু কি আনবে আমি জানি না আব্বা, তবে সারাদিনে যারা নামাজ একক তো পড়ে নাই, একক তো নামাজের বরাবর হবে না। খামখেয়ালি জিন্দেগি মনে করেন না। গুনাহ নিয়ে যদি কবরে যান, নবীজি বলবে না, আসলে মাটি জিজ্ঞাসা করবে না উম্মত আমি বুঝি তোমার জন্য কাঁদছিলাম? নবীজি তখন হযরতে বেলালকে ডাক দিয়ে বলবে, বেলাল তুমি বলো ঈমান কাকে বলে? তখন বেলাল বলবে, আল্লাহ উত্তপ্ত গরম গলার উপরে, উত্তপ্ত গরম বালুর উপরে আমার মনিব আমাকে শোয়া রাখছে শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র দ্বীনের জন্য, কিন্তু আমি তো ইসলামকে ছাড়ি নাই, এরই নাম ঈমান নাই। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, খাব্বাব তুমি এসে বলো ঈমান কাকে বলে? খাব্বাব তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য আমার কোমরের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ছে, কোমরের গোশত টেনে টেনে ছিঁড়ছে, কিন্তু আমি তো ইসলাম ছাড়ি নাই, দ্বীনের দাওয়াত ছাড়ি নাই। তো আব্বা আপনার কি এমন হলো? ভুলে যাচ্ছেন যুবক, তুমি কি ভুলে যাচ্ছ? সব ভুলে যাচ্ছ। কোন মালিকের একটা সেজদা তুমি দিবা না তো আচ্ছা ঠিক আছে, মনে রাখিও তোমারে খাওয়াইতেছি পালতেছি ঠিক আছে, কিন্তু আমি যেদিন পাকড়া করবো, যেদিন ধরবো, ওইদিন কিন্তু ছুটতে পারবা না। এজন্য বলি, যদি কবরে গুনাহ নিয়ে যান, আল্লাহ তাআলা এত আযাব দিবে, এত আযাবে কষ্টের কারণে বান্দা তখন বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়ে, এত আযাব না দিয়ে আমার মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, লা ইখাফফু মিন আযাবিহা, যখন কবরে দিবে কোনো আযাব কমানো হবে না। লা ইখতা আলাইহিম ফায়ামুতু, এখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো মৃত্যু নাই। তখন বান্দা বলবে, আচ্ছা আল্লাহ ঠিক আছে মৃত্যু দেওয়া দরকার নাই, তাহলে একটু আযাব একটু কমায় দেন, একটু হালকা করে দেন। আল্লাহ আমি তো পারতেছি না, খুব গরম লাগতেছে, আল্লাহ একটু কমায় দেন। স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, লা ইখাফফু মিন আযাবিহা, তোমার থেকে কোনো আযাব কমানো হবে না। তখন বান্দা বলবে, আল্লাহ তাইলে আযাব কমানো দরকার নাই, আমার দুনিয়াতে আবার পাঠান, আমি গিয়ে একটা সেজদা দিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা তোমার কাছে কি কোনো মসজিদের ইমাম সাহেব যায় নাই? তোমার কাছে কি কোনো হুজুররা বলে নাই, আখিরাতের ভয় দেখাই নাই? এত কিছু দেখানোর পরও তাহলে তুমি কেন মালিকের সিজদা দিলা না? তাহলে কি বুঝতে পারলাম? আমরা আযাবও কমাইতে পারবো না, মরতেও পারবো না, দুনিয়াতে আসতে পারবো না। আল্লাহ তাআলা স্পষ্ট করে মধ্যে বলছে, বান্দা
তুমি যে গুনাহ নিয়ে আসছো কবরে, ঠিক আছে, তোমার আর এখনো কোনো মৃত্যু নাই, আযাবও কমানো হবে না। স্পষ্ট ভাষায় বললাম, তুই নাফরমান, তোর আঙ্গুলগুলো টেনে টেনে চিরবি। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত থাকবি, এরকম ভাবে থাকবি তুই। দেখবি আমি মালিক কত ক্ষমতাবান। যখন কবরে গুনাহগারকে কবর দেওয়া হবে, তখন স্পষ্ট ভাষায় আল্লাহ নবী বলেছেন, গুনাহগারের কবর যখন দেওয়া হবে, তখন ডানের মাটি বাম দিকে একটা ধাক্কা দিবে, বাম দিকের মাটি ডান দিকে ধাক্কা দিবে। হাদিসের মধ্যে আছে হাত্তা তাখতালিফা আদলাহু, এরকম ভাবে হাত একটার ভিতর একটা ঢুকলে এরকম ভাবে ডানের পাঁজর ভেঙে বামের দিকে ঢুকে যাবে, আর বামের পাঁজর ভেঙে ডানের দিকে ঢুকে যাবে। তখন আল্লাহ বলবে, বান্দা দেখো আমি আল্লাহ কত ক্ষমতাবান। ক্ষমতা দেখাইছো না, রাজনীতি করছো না, ক্ষমতা পাইছো বিদায় সবার উপর জুলুম করবা। তুমি কি ভুলে যাচ্ছ ফেরাউন আর নমরুদের কথা? ভুলে যাচ্ছ? এত কিছু ভুলে যাচ্ছ তুমি। মালিকের যে কোনো সিজদা তুমি দিলা না কেন? আব্বা, আমার এই গ্রামের আম্মাজানদেরকে বলতে চাই, আম্মারা আপনারা কেন মালিকের সাথে এত নাফরমানি, এত নাফরমানি কেন মালিকের সাথে? এতটুকু বলেন, কি এমন হলো যে সন্তান স্কুলে যাবে আপনার আধা ঘন্টা সাজ দিব? আপনি বাপ কিচ্ছু যে বলেন না, আপনার মেয়েটা, যুবতী মেয়েটা সাজ্জা টাট ফিট কাপড় লাগায়া বাজারে কারে দিতে যান আম্মা? আপনি তো তার উপরেরটা সাজাইলেন, তার একটা সুন্দর জামা দিতে হবে, একটা বেসলাইট দিতে হবে, কানের স্বর্ণের জেওর দিতে হবে, এইটা তো বুঝেন আব্বা। তার ভিতরে একটা আছে লব, তার কলব আছে, কলবটাকে কোরআন দ্বারা কেন সাজাইলেন না? আপনি বলেন আব্বা, বলেন না কেন কোরআন দ্বারা ভিতরটা সাজাইলেন না? উপর তো ভালোই সাজাইলেন, আখেরাত খামকেলি মনে হচ্ছে নাকি? এতটুকুই বলে আব্বা, খামকেলি মনে হচ্ছে। আমাদের এই লাখ লাখ যুবকেরা তারা নষ্ট হয়ে যাচ্ছে, চেহারা দিকে তাকাইলে মনে হচ্ছে কতদিন তারা সিজদা দেই না। আমার খুব মায়া লাগে, আমার মাঝে মাঝে মন চায় যে তোদেরকে পায়ে ধরে বলতে চাই, আমরা তো তোদের সমবয়সী নাকি? আমার আব্বা যে চলে গেছে, আপনার বয়সী বুড়া চাচা, 60 বছরের চাচা, শাস্ত্র বয়ে কত ধরনের রঙের আলাপ। আব্বা সময় শেষ, কিন্তু আব্বা সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আখিরাতের দিকে ফিরে আসুন, নিজের জীবন সুন্দর করার চেষ্টা করেন আব্বা, আখিরাত সুন্দর করেন। এত কিছুর বিনিময়ে যদি মালিক সিজদাই না পা, তো তোমার জীবন নষ্ট হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি রব্বে কারীমের। আর রহমানির রহিম, আমি রহিম, আমি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আমি তো মালিক হব, বিচার দিনে তো আমি মালিক। তুমি দুনিয়াতে 1-2 বছরের ক্ষমতা পাইয়া যা কিছু করছো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এজন্যই বলি যে রাজনীতি করো আর দলনীতি করো, যা কিছু করো, কোনটা আওয়ামী লীগ, কোনটা বিএনপি, কোনটা জামাত, এটা আমি বুঝি না আব্বা। আমি চাই আখিরাতের ফিরওয়ালা হতে, আমি চাই আখিরাতের ফিরিতে, আখিরাতের ফিরওয়ালা হতে, আখিরাতের পুঁজি ইনকাম করেন আব্বা। একটা বুট আর একটা এই সেই বক্কস করে জীবন দিকে যাবে না আব্বা। আমি চাই আপনারা প্রত্যেক যুবক যারা এই যাদের উদ্দেশ্যে যারা এই মাহফিল সাজাইছে, প্রতিটা যুবক যেন ওসমান হাদির মতো হয়। 100 বছর পরেও যারা জন্মগ্রহণ করবে তারা যেন বুঝতে পারে যে এই যুগে ওসমান হাদির মতো লোক আছে। যেরকম ভাবে 1923 সালে ইলমুদ্দিন নামে যার যুবকের কোনো দাড়ি নাই, স্পষ্ট ক্লিন করা, কিন্তু রসুলের প্রতি এত ভালোবাসা, রঙ্গিলা রসুলের বই লেখার কারণে স্পষ্ট ভাষায় বলছিল যে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে এতটুকু বলবো, আমার রসুলকে বেইজ্জতি করেছে, এই জন্য আমি সত্য কথাই বলছি, তাকে আমি মারছি। আমরা এই যুগে এসে যদি 1923 সালের লোককে ভুলি না, তো আমরাও বলতে চাই যুবক তুমি ওসমান হাদির মতো হও, যেন 100 বছর পরে বলে যে পাকশি বলে এলাকার উমুক সন্তান ওসমান হাদির মতো ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিয়ে গেছে। যেন মানুষ মরলে এটা না কয় যে আওয়ামী লীগের লেগে মরছে, বিএনপি লেগে মরছে, এটা যদি না বলে আব্বা। আখিরাতের চিন্তা করেন, এই দুনিয়ার রাজনীতি কিচ্ছু না আব্বা, কিচ্ছু না। আমাদের নিজ চোখে দেখা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তা দেশ ছেড়া বালাইছে না আব্বা। তো কিলো এরা দিয়ে জনগণের কোনো চিন্তাই করলো না। তো আমার রাজনীতি কি দরকার আছে যদি আমার মালিক আমাকে ভুলে যায়? কথা বুঝেন নাই? আমার মালিক আমাকে কেন ভুলবে? আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, আমি তোমাকে ভুলে যাইব, তোমাকে আমিও মনে রাখবো না। এত সহজ মনে করুন আব্বা। এত কিছুর বিনিময়ে আল্লাহ বলছেন, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এত কিছু দিয়েছি, তুমি কোন নিয়ামতের অস্বীকার করবে? একটু বলো যে আল্লাহ আপনি তো কিছু দেন নাই, আমি সব ইনকাম করছি। এত কিছুর বিনিময়ে আপনি যদি মালিকের একটা সেজদা আপনি নাও দিতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার মতো গাদ্দার আর কেউ নাই।
আমি সবসময় একটা কথা বলি, আব্বা আপনার যে সন্তানটা এখনো নামাজ পড়ে না, আপনি দেখতে আছেন, ভাত খাওয়াইতেছেন, সবকিছু করতেছেন, হ্যাঁ নামাজ রোজা কিচ্ছু পড়ে না, আব্বা আপনি খাতা কলমে লিখে রাখেন, হ্যাঁ যে আপনি মরলে এক কবরস্থানে জীবনে যাইতো না, জীবনে যাইবে না, কবর 100% যাবে না। দুনিয়া কাহার জন্য তাইমা থাকে না, সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি আর দূর তোরা অ্যাক্সিডেন্ট করছিস, আমরা কি হয়েছে বেটা, রাস্তাতে আমরা যাই দিব, বুঝেন না আব্বা? সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট, পিছনের গাড়ি বলতেছে আর তোরা অ্যাক্সিডেন্ট করছিস, আমরা কি হয়েছে? আরে সমাজের চিন্তাই করেন না, যদি কারো আব্বা মরে জায়গা, আম্মা মরে জায়গা, তাহলে দেখা যাইছে কি সারা দিন কানছে, দুপুর বেলা কি অন্যের বাড়ির থেকে গুস্ত পাকায় ভালা করে বাতিজা বাটটা ভালা করে ফ্যাটটা বই রাখা, কারণ সারা দিন কানছো তোর আব্বা তো মারা গেছে। এইটা তো বলেন নাই আব্বা মারা গেছে 1 সপ্তাহ গাইতে। যুবক, তোমরা যাদের জন্য নষ্ট হচ্ছ, যাদের চিন্তা করে নষ্ট হচ্ছ, তুমি তাদেরকে বলো যে ভাই আমি যদি ট্যাঙ্কটা ভাঙে জায়গা আমার দ্বারা থাকবি তো তোরা, আমি তো তোদের সাথে ঘুরতে আসি, তোরা যেমনি কইতে আসো আমি তেমনি চলতে আসি, তো আমার যদি ট্যাঙ্কটা ভাঙে জায়গা তোরা আমার পাশে থাকবি তো। তো দেখেন, এর জন্য বলি দুনিয়াতে সবচাইতে প্রকৃত বন্ধু হলো আল্লাহ তাআলা। আল্লাহ যেন বলেন মিনাজ জুলুমাত ইলা নূর, যেই ব্যক্তি গুনাহ থেকে, পাপ থেকে, নাফরমানি থেকে, জিনা থেকে যে আপনাকে টেনে আলোর দিকে, ইসলামের দিকে, দ্বীনের দিকে যে নিবে, সেই প্রকৃতপক্ষে বন্ধু। যে সারা দিনে এক ওয়াক্ত নামাজের কথা স্মরণ করায় না, সেটা বন্ধু না, সেটা শয়তান, সেটা শয়তান। আবার তো স্পষ্ট বলতে চাই, যুবক তোমাদের কি এমন হলো মাথার চুলটা ডিজাইন করে সামনে দিয়ে রাখলা বড় বড়? তোমার আইডল খ্রিস্টান কেমনে হয়? তোমার আইডল একটা নাপিদের বাচ্চা কেমনে হয়? তোমার তো আইডল হওয়া দরকার ছিল রাসূলুল্লাহ, তোমার তো আইডল হওয়া দরকার ছিল হযরত আবু বকর, তোমার আইডল হওয়া দরকার ছিল হযরত আলী। কেমনে তুমি নাপিতে গিয়ে সামনে চুল ফিজে কিডা? আর আপনি বাপ ঘরের মধ্যে দেখেন, আপনি কইতেছেন একটা লেগ দিল না আব্বা, আরো ভালো লাগতো, লেগটা দিলে তো আরো সুন্দর লাগতো। আপনি নষ্ট করতে আছেন আপনার চুলারে। তাই আপনি হাদিসের ভাষায় আপনি তাই ইউস, আপনি আপনার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম। আপনি দায়ুস ব্যক্তি, আপনার সামনে গুনাহ করে আপনি বাধা দেন না, আপনি স্বীকৃতি দিচ্ছেন আব্বা ঠিক আছে চুলটা আরেকটু বড় রাখতা ভালো লাগতো। হাদিসের ভাষায় স্পষ্ট আল্লাহর নবী বলেছেন চারদিকে চুল সমান রাখা অথবা মাথার দিকে সব দিকে বাবরি রাখা, এটাই রাসূলের সুন্নাত। এটা বাদে যত চুল আছে সবগুলো ইসলামের বহির্ভূত চুল, এগুলো খ্রিস্টানের চুল, এগুলো দাজ্জালের চুল। তাহলে কেন মালিকের সাথে তোমার ফরমালি আব্বা কেন সিজদা আপনি দিবেন না? বলেন এখানে, বলেন আপনি আলগাত গিয়া কদম করেন না। আমার আব্বা তো আপনাদের এলাকায় 65 বছর চলছে, আমি আপনাদের সন্তান। আপনি যদি হন আমার ভাই, আমি চাই আমার ভাই যেন হই জান্নাতি। আপনি যদি হন আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হই জান্নাতি। আপনি যদি হন আমার মামা, আমি চাই আমার মামা যেন হই জান্নাতি। মা আপনাদেরকে বলি, আম্মা আপনারা নিজেদের জীবন নষ্ট করেন না, নিজেদের জীবন, সন্তান, আখলাক সব আপনি ঠিক করতে হবে, আপনি যাচাই করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। এর জন্যই বলি আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা সন্তানকে দ্বীনের পথে চালায়। বিশেষ করে আমি আপনাদের সন্তান, হয়তো আমার অনেকে চিনেন না, তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমার একটা ইসলামী সঙ্গীত প্রায় 60 লক্ষ মানুষ দেখেছে। বরং আমি আমার নিজের এলাকা নিয়ে গর্ব করি। আমার পাকশিমুন, এটা আমার মাতৃভূমি, আমার এলাকা, আমার চাচারা, আমার বাবারা সবাই আমার আপনজন। আমি দোয়া করি আমার আপনজনরা হয়ে যেন জান্নাতি। এর জন্য আপনাদের কাছে একটাই কামনা, আব্বা মসজিদে টাকা দিচ্ছেন আর মাদ্রাসায় টাকা দিচ্ছেন আর মাহফিল পড়াইলেন, কিন্তু আপনার ভিতরে কোনো অনুভূতি নাই, আপনি পরিবর্তন হইতে পারলেন না। আব্বা আপনার জীবন নষ্ট, আপনার কপাল মন্দ, কপাল বন্ধ, তার সেজদা নাই যান। 2 লাখ টাকা লস খাওয়া, ব্যবসায় লস খাওয়া, এটা কোনো মন্দ না, এটা কপালের দোষ না, আপনার দোষ। আপনি এক ধোঁকাবাজের সাথে ব্যবসা করছেন, বাচ্চা না হইলে আবার হইব, এটা কিন্তু কপালের দোষ না। কপালে সেজদা না থাকলে এটাই হলো অপরাধ। মাটির ঘরে থাকা এটা কোনো অপরাধ না আব্বা। আমি বলি, আমরা বলি না যে মাটির ঘরে থাকতে না, এই কথা বলি না, কিন্তু যেই ঘরের মধ্যে থাকলে, যেই বিল্ডিং এ থাকলে আল্লাহকে ভুলে যাইবেন, এমন বিল্ডিং এ থাকেন না। এমন স্ত্রী মানুষ করেন না যে স্ত্রী আল্লাহকে ভুলে যায়। এমন সন্তান মানুষ করেন না যে সন্তান আল্লাহকে ভুলে দিবে। তাইলে ধোঁকা, তাইলে কি ধোঁকা, দুনিয়াও অর্জন করা দরকার আছে। এজন্য বলি দুনিয়ার পিছনে পীড়া
দুনিয়ার উপরে ঘর সাজাইলেন, কিন্তু দুনিয়ার নিচে মাটির নিচে আর একটা ঘর, তার নাম কবর। এটাকে আপনারা সাজান আব্বা। যুবক তোমাদেরকে বলি ভাই, তোমাদের বড় ভাই না ছোট ভাই আমি, এতটুকু বলি আব্বা, তোমরা তোমাদের জীবনটাকে পরিবর্তন করো। তোমাদেরকে কেউ কিচ্ছু বলে নাই, তোমরা তোমাদের জীবনটাকে নষ্ট করো না। তোমাদের মা বাপ তোমাদের সাইরা দিছে, লাখ টাকা ওই চাচার বুধ গেছে বিদেশ, তোমারও যাই দিব, তার অন্তরে ঢুকে গেছে কাজে, তোরে বিদেশ পাঠাই দিব। আপনার টাকা সুদিয়ে আনি আর কিস্তিতে আনি আর লাভ দিয়ে আনি, যেমনি আনি তোরে বিদেশ পাঠাই দিব। তো আব্বা আপনারে বলি, আপনি যে আপনার সন্তানকে সুদে আর কিস্তিতে পাঠাইতেছেন, আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, বৃদ্ধাশ্রমে পাঠাইবে। আব্বা যুবক তোমরা নষ্ট হয় না। তোমাদেরকে একটা কথাই বলি, তোমাদের হাতে ধরি আর পায়ে ধরি, এতটুকু বলি ভাই, তোমরা তোমাদের জীবন নষ্ট করো না। যদি তুমি আল্লাহকে না পাইলা কিচ্ছু পাইলে না, যদি আল্লাহকে পেয়ে যাও সব পেয়ে গেল। अगर तू मेरा तू सब मेरा, अगर तू मेरा नहीं तो कुछ नहीं मेरा। আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও সব কিছু আমার, আল্লাহ আপনি যদি আমার না হন কিচ্ছু আমার না। এর জন্য বলি ভাই, আমার বন্ধু, আমার যুবক, আপনারা পরিবর্তন হন, আল্লাহর কাছে তওবা করেন, খাঁটি তওবা করেন যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাওলা মাপ চাইলাম। এমন ভাবে যদি কেউ বলতে পারে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য বলি ভাইয়া, আমার বন্ধু, আমার সময় সংকীর্ণ, এজন্যই বলি আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে সবসময় থাকার তৌফিক দান করুন। বিশেষ করে যাদের অনুদানে, আমার প্রবাসী ভাইরা যারা কষ্ট করে মেহনত করে, যাদের গাম জড়ানো টাকা দিয়ে আজকের এই মাহফিল, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। তারা যে বক্তা আনতেছে আলহামদুলিল্লাহ, তাদের কথা যেন আমাদের দ্বীনের জন্য উপকার হয়, এদিকে আমরা চিন্তা করব। বিশেষ করে আমি যে একটা মানে নাতে রসুল আমার প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ দেখেছে, আমি একটা লাইন বলে মানে আমার মাহফিল এখানে শেষ করে দিব, একটা লাইন আমি বলবো ইনশাআল্লাহ।